দর্শক, ফুলকি কনস্ট্রাকশন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন। তো আমরা কনস্ট্রাকশনের এই বিল্ডিং সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করে থাকি বরাবরের মতো। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার একটি ফ্ল্যাট বাসা, অর্থাৎ এটা হচ্ছে আপনার তিনতলা একটি ফাউন্ডেশনের একটি ফ্ল্যাট বাসা। এই বাসাটা আজকে বিগত কিছুদিন হয়েছে এটা ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তো ছাদ ঢালাইটা কীভাবে দেওয়া হয়েছে এবং কীভাবে ছাদ ঢালাইটা দেওয়া হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো, এবং আপনারা কীভাবে ছাদ ঢালাই দিবেন এবং ছাদ ঢালাইয়ের পরে পরবর্তী সময় কী করবেন এবং আপনাদের কী করণীয় থাকে এবং ছাদের জন্য কী মানে কী পরিবেশে ছাদগুলো রাখলে আপনার ছাদ ভালো থাকে সেই বিষয়ে আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছাদের চারোপাশে এরকমভাবে আপনার আটকে দেওয়া হয়েছে, একটা বাঁধ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এরকম পুরো ছাদে পুরো ছাদে কিন্তু এরকম বাঁধ দেওয়া হয়েছে। এখানে আপনার ছাদ ঢালাইয়ের আপনার 48 ঘন্টা পরে, অর্থাৎ 2 থেকে 28 ঘন্টা পরে, অর্থাৎ 2 দিন পরেই কিন্তু আপনাকে এখানে প্রায় 15-16 দিন এরকম ছাদে পানি দিতে হবে। তো এখানে কিন্তু আপনার এই যে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, ছাদ ঢালাই দেওয়ার পরে কিন্তু ছাদের উপর পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হবে। সেই কারণে দেখেন এখানে যে ঢালাই দেওয়া হয়েছে, ঢালাইয়ের উপরে কিন্তু একেবারে সাদা, একেবারে সাদা হয়ে গেছে। এই যে হাতে কিন্তু আপনার একেবারে সাদা স্পট হয়ে গেছে, প্রত্যেক সাদা স্পট। যদি আপনার পানি থাকতো তাহলে কী হতো, এই যে যেহেতু এই যে এখানে পানি রয়েছে, দেখেন এখানে কিন্তু পানি রয়েছে, তো এরকমভাবে পুরো ছাদে কিন্তু পানি থাকা পানি হয়তো দিচ্ছে, কিন্তু সবসময় এই ছাদটা কিন্তু ভিজা থাকার প্রয়োজন ছিল। এবং এখানে আপনার এরকমভাবে আপনার পানি থাকার প্রয়োজন, তো পুরো ছাদ জুড়ে এরকমভাবে পানি থাকলে আপনার ছাদে যখন এই যে আপনার যখন সূর্য উঠে, সারাদিন যখন সূর্যটা আপনার থাকে, তাহলে কি তখন কিন্তু ছাদটা আপনার গরম হয়, প্রচণ্ড গরম হয়। যেহেতু নতুন ছাদ, অর্থাৎ একটা ঢালাইয়ের পরে কিন্তু আপনার এটাকে পানি শুরু হয়ে যায়, একেবারে ঢালাইয়ে আপনার যে সিমেন্টে কিন্তু একেবারেই পানিটা শোষণ করে নিয়ে যায়। এখানে কিন্তু আপনার কোনো পানি থাকার কোনো সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এরকমভাবে ছাদে এই যে এখানে যে পানিটা দেওয়া রয়েছে, এরকমভাবে যদি পানি দেওয়া থাকে, তাহলে কি আপনার ছাদে যখন রৌদ্রটা উঠে তখন কিন্তু আপনার ছাদ গরম হওয়ার কোনো সুযোগ থাকে না। আর এই পানিটার কারণে কিন্তু ছাদটা ঠান্ডা থাকে। আর যখন পানি থাকে না তখন কিন্তু আপনার ছাদটা গরম হয়ে যায়, এবং ছাদের উপরে যে আপনার বালিগুলো রয়েছে, এখানে যে ডালায় যে আপনার যে বালির কণাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার গরম হয়ে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আর যদি আপনার পানি থাকে তাহলে কিন্তু সেটা এরকমভাবে আপনারা চারদিকে বাঁধ দেওয়ার পরে অবশ্যই পুরো ছাদে পানি দিয়ে রাখবেন। এবং এখানে পানি হয়তো এখন দেয় নাই, কিন্তু পরবর্তী সময়ের দিকে। তো এটাই হচ্ছে আমার মূল কথা, যে আপনার ছাদ অবশ্যই ছাদ কিলিং করবেন, কারণ ছাদ কিলিং তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাদ ঢালাইয়ের পরে কিন্তু অবশ্যই ছাদকে ভালোভাবে কিলিং করতে হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম যে আসলে ছাদ ঢালাইয়ের পরে ছাদ কিলিং কীভাবে করবেন এবং ছাদ কিলিং না করলে কী হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করবো। অবশ্যই আপনারা ছাদ ঢালাইয়ের পরে ছাদ ভালোভাবে কিউরিং করবেন, এবং সেটা আপনার 1 মাসও করতে পারেন এবং 15 দিনও করতে পারেন। তো সেটা আপনার সময়ের ব্যাপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শর্ট কলম